لبيك اللهم لبيك لبيك। পবিত্র হজ পালন করতে সৌদি আরব যেতে অনিশ্চয়তায় পড়েছেন 682 হজযাত্রী। এখন পর্যন্ত এই হজযাত্রীদের বিপরীতে উড়োজাহাজের টিকিট কাটা হয়নি। টিকিটের 13 কোটি টাকা একটি বেসরকারি ব্যাংকে জমা থাকলেও তা ছাড় করছেন না তারা। টাকা ছাড় করতে ওই ব্যাংকে দুবার চিঠি দেয় ধর্ম মন্ত্রণালয়। সোমবার পর্যন্ত সময় বেঁধে দিলেও টিকিটের টাকা ছাড় করেননি ব্যাংকটি। এ কারণে বিপাকে পড়েছেন ওই সব হজযাত্রী। ধর্ম মন্ত্রণালয় বলেছে, ওই হজযাত্রীদের হজ পালনে যাওয়া অনিশ্চিত হয়ে পড়লে এর দায় প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষের নিতে হবে। 9 মে শুরু হয়েছে এই বছরের প্রথম হজ ফ্লাইট। হজযাত্রার শেষ ফ্লাইট আগামী 12 জুন। এ বিষয়ে কথা হয় প্রিমিয়ার ব্যাংকের মহাখালী শাখার এক কর্মকর্তার সঙ্গে। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ধর্ম মন্ত্রণালয়ের 2টি চিঠি তারা পেয়েছেন, তবে টাকা স্থানান্তরের সিদ্ধান্ত নেবে প্রিমিয়ার ব্যাংকের প্রধান দপ্তর। সেখান থেকে অনুমোদন দেওয়ার পর এ টাকা স্থানান্তর করা হবে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মূলত 2টি হজ এজেন্সির গাফিলতিতে 682 হজযাত্রীর সৌদি আরবে যাওয়া অনিশ্চয়তায় পড়েছে। আকবর হজ গ্রুপ নামের একটি এজেন্সি এবছর 428 জন হজযাত্রী সৌদি আরবে পাঠানোর উদ্যোগ নেয়, পরে সিদ্ধান্ত বদলায়। এজেন্সিটি এবছর কোনো হজযাত্রী পাঠাচ্ছে না। এই 428 হজযাত্রীকে শিকদার এয়ার ট্রাভেলস নামের আরেকটি হজ এজেন্সিতে স্থানান্তর করে আকবর হজ গ্রুপ। এই এজেন্সির মাধ্যমে তাদের হজের প্রাথমিক নিবন্ধন করা হয়েছিল। হজযাত্রী প্রতি 1,94,800 টাকা সংগ্রহ করে মোট 8,33,74,400 টাকা প্রিমিয়ার ব্যাংকের মহাখালী শাখায় একটি অ্যাকাউন্টে রাখা হয়। এক পর্যায়ে শিকদার এয়ার ট্রাভেলস এইসব হজযাত্রীদেরকে সৌদি আরবে পাঠাবে না বলে জানায়। পরে ওই হজযাত্রীদের আল রিসান ট্রাভেল নামের আরেকটি এজেন্সিতে স্থানান্তর করা হয়। ধর্ম মন্ত্রণালয় বলেছে, ওই হজযাত্রীদের হজ পালনে যাওয়া অনিশ্চিত হয়ে পড়লে এর দায় প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষকে নিতে হবে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আল রিসান ট্রাভেল এজেন্সির ব্যাংক হিসাব ইসলামী ব্যাংকের উত্তরা শাখায়। অন্যদিকে এই হজযাত্রীদের বিমান ভাড়ার টাকা জমা রয়েছে প্রিমিয়ার ব্যাংকের মহাখালী শাখায়। উড়োজাহাজের টিকিট কাটতে প্রিমিয়ার ব্যাংকে থাকা টাকা ইসলামী ব্যাংকে স্থানান্তরের অনুরোধ জানানো হলেও এ টাকা ছাড় করছে না ব্যাংকটি। বিষয়টি সুরাহা করতে ধর্ম মন্ত্রণালয়ের দ্বারস্থ হয় আল রিসান ট্রাভেল এজেন্সি। পরে এ টাকা ইসলামী ব্যাংকের উত্তরা শাখায় স্থানান্তর করতে প্রিমিয়ার ব্যাংকে গত মার্চে প্রথম চিঠি দেয় মন্ত্রণালয়। 26 মে আবার চিঠি দেওয়া হয় এবং 27 মের মধ্যে টাকা স্থানান্তর করতে নির্দেশ দেওয়া হয়। চিঠিতে বলা হয়, আল রিসান ট্রাভেল এজেন্সিকে উড়োজাহাজের টিকিটের 8,33,00,000 টাকা স্থানান্তরের অনুরোধ জানানো হলেও এখনও তা করা হয়নি। এতে 428 হজযাত্রীর হজ পালনে যাওয়া অনিশ্চয়তায় পড়েছে।